সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, আশরাফুল মাখলুকাত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীদের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জিন, ইনসান, লৌহ, কলম কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দুরূদ ও সালাম। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ? ক্বালা হিলাকুজ যিকর। আল্লাহর আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে আজমাইন, তোমরা যখন কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবা, ফারতাউ, ওই জান্নাতের বাগানে বসে যাও। সাহাবায়ে আজমাইন বললেন, ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ? জান্নাতের বাগানটা কি? আল্লাহর হাবিব বললেন, ক্বালা হিলাকুজ যিকর। যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহর গুণগান হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহর শান ও মানের আলোচনা হয়, যেই মজলিসের মধ্যে নবীর দুরূদ পাঠ করা হয়, যেই মজলিসের মধ্যে রাসূলের শান ও মানের আলোচনা হয়, সেই মজলিসটা রিয়াদুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসটা আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী জান্নাতের বাগান, ঠিক কি না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো মুসলমান, আমি আল্লাহ কঠিন শাস্তিদাতা, ঠিক কি না? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসা নাজিজিশ শাকিরিন। ও মুসলমান, তুমি আমি আল্লাহর কৃতজ্ঞ প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। যদি করতে পারো, তার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তোমাদের দেব। সুবহানাল্লাহ। সূরা নিসার 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, তোমাদের কোনো শাস্তি দেব না, কোনো আযাব দিব না, যদি দুইটা কাজ করতে পারো। কয়টা? যদি দুইটা কাজ করতে পারো। কি দুইটা কাজ? আমার আল্লাহ বলেন, ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং ঈমান আনো, জিন্দেগি যতদিন বেঁচে থাকবা, কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে আযাব দেব না। যে জাহান্নাম তৈরি করেছে, ওই জাহান্নামে এই বান্দাদের আমি আল্লাহ ফালাবো। সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, ঠিক কি না? রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। দুনিয়ার কোন মুসলমান জানতে চাইল না কেন আল্লাহর হাবিব রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ঠিক কি না? দুনিয়ার কোন মুসলমান জানতে চাইল না আল্লাহর আখিরি পয়গম্বর কেন রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আমার নবী কেন আদায় করেন? হযরত আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবী গো, আপনার পূর্বের কোনো গুনাহ নাই, আপনার বর্তমান ভবিষ্যতের কোনো গুনাহ নাই, তাহলে কেন গো ইয়া রাসূলুল্লাহ আপনি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেন? আমার নবী বললেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, তাহলে কি আমি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হতে পারবো না? সুবহানাল্লাহ। যেই নবীর পূর্বের কোনো গুনাহ নাই, বর্তমান ভবিষ্যতের কোনো গুনাহ নাই, সেই নবী রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কেন করতেন? আমার নবী বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার জন্য এই রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করব কি করব না? এই জান্নাতের বাগানে বসে আমরা ওই রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করব। এই শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ আমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন এই কুরআনের মজলিসে, এই জান্নাতের বাগানে বসে কুরআনের আলোচনা শোনার প্রয়োজন আছে না নাই? সূরা আরাফের 204 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, এরে মুসলমান শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম। সূরা আরাফের 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এ মুসলমান, যেই মজলিসের মধ্যে কুরআনের তেলাওয়াত হয়, কুরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, ওই কুরআনের আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করো। ওই কুরআনের আলোচনা যদি চুপ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করতে পারো, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ বলে দিলাম তুমি বান্দার উপর আমি আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে কুরআনের আলোচনা শুনলে আল্লাহর রহমত নাজিল হয়। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় যারা মুমিন, যারা ঈমান এনেছে, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যদি কুরআনের তেলাওয়াত হয়, আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের অন্তর ওই আল্লাহর নাম শোনা মাত্রই ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিলেন কে মুমিন কে মুসলমান। একটা কথা মাথায় রাখবেন, আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মুসলমান মুমিন হতে পারে নাই, প্রত্যেকটা মুমিনই মুসলমান, ঠিকই না? আমার আল্লাহ তাআলা বলতেছেন মুসলমান যারা ঈমান এনেছে, যারা মুমিন, তাদের সামনে যদি আমি আল্লাহর কুরআনের তেলাওয়াত করা হয়, তাদের সামনে যদি আমি আল্লাহর জিকির করা হয়, মুমিন বান্দার অন্তর ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হে মুসলমান, ওই মুসলমান যখন কুরআনের তেলাওয়াত করে, কুরআনের তেলাওয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করে, ওই মুসলমান ওই ব্যক্তির ঈমানকে আমি আল্লাহ আরো বড় মজবুত শক্তিশালী করে দেই। সুবহানাল্লাহ। এই ফিতনা ফাসাদের জামানায় ঈমান রাখা বড় কষ্ট, ঠিক কি না? এই ফিতনা ফাসাদের জামানায় এই কুরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করে করব, এই কুরআনের আলোচনা বেশি বেশি করে শ্রবণ করব। যদি করতে পারেন আপনার ঈমানটা আমার আল্লাহ বড় মজবুত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসে আমরা কুরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ তাআলা নবীর শান কিভাবে বৃদ্ধি করলেন আমাদের জানার দরকার আছে না নাই? মুসলমান
আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা মাইদার মধ্যে ইয়া আদম বলে ডাক দিলেন, বললেন হে আমার আদম। আমার আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে ইয়া ঈসা বলে ডাক দিলেন। আমার আল্লাহ সূরা হুদের মধ্যে ইয়া নূহ বলে ডাক দিলেন। এ মুসলমান, সূরা তাহার মধ্যে আমার আল্লাহ তাআলা ইয়া মূসা বলে ডাক দিলেন। এ মুসলমান, আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে ইয়া ঈসা বলে ডাক দিলেন। আমার আল্লাহ গোটা কুরআনুল কারীম 114টি সূরা নাজিল করেছেন। কোন জায়গায় আমার নবী আপনার রাসূলকে কোন জায়গায় ইয়া নবী ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলে ডাক দেয় না। সুবহানাল্লাহ। পূর্বের পয়গম্বরদেরকে আমার আল্লাহ ইয়া মূসা ইয়া ঈসা ইয়া নূহ ইয়া আদম বলে ডাক দিয়েছেন, কিন্তু আমার রাসূলকে আল্লাহ কত মুহাব্বত করে, কত ভালোবাসে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কোন জায়গায় ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসে কি বাসে না? আমার আল্লাহ তাআলা কোন জায়গায় ওই নবীকে ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলে ডাক দিল না। ও বন্ধু, ওই রাসূলকে আমার নবী জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, নিশ্চয় আমার আল্লাহ আমি রাসূলকে সকল পয়গম্বরের থেকে শ্রেষ্ঠত্ব উত্তম বানিয়েছেন। সুবহানাল্লাহ। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলো ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। জবান খুলে, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। রাসূলের মুহাব্বত অন্তরে ধারণ করে গজল গাওয়া যাবে তো ইনশাআল্লাহ। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলিওয়ালা। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা ওই রাসূলকে কি তাহলে কুরআনের মধ্যে ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলে ডাক দেন নাই? না না না, 114টি সূরার মধ্যে কোন জায়গায় আমার আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলে ডাক দেয় নাই। তাহলে কিভাবে ডাক দিলেন? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মায়দার 167 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূলকে ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী। যেই নবীকে আমরা নবী বলি সেই নবীকে স্বয়ং আমার আল্লাহ বললেন নবী।
আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াতে ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। যে রাসূলকে আমরা রাসূল বলি, যিনি আমাদের রাসূল, যিনি আমাদের নবী, সেই নবীকে আমার আল্লাহ স্বয়ং নিজে বলতেছেন, ও আমার নবী, ও আমার রাসূল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের ১ নম্বর আয়াতে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সূরা মুদ্দাসসিরের ১ নম্বর আয়াতে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সূরা আহজাবের ৪৬ নম্বর আয়াতে ডাক দিলেন সিরাজাম মুনীরা বলে। সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে ডাক দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী। কুরআনে প্রমাণ, আশিক বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কি না? যারা নবীর আশিক হতে পেরেছে শুধুমাত্র তারাই বুঝবে আমার নবীর শান। ঠিক না বেটি? আশিক বিলে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে কষ্ট দিলে, সেই নবীকে কষ্ট দিলে থাকবে না ঈমান। আশিক বিলে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। ঠিক না বেটি? যারা নবীর আশিক শুধুমাত্র তারাই বুঝবে আমার নবীর শান ও মান। ঠিক না? আমার আল্লাহ তাআলা ওই নবীকে কেমন মোহাব্বত করে, কেমন ভালোবাসে। এ মুসলমান, আমার আল্লাহ মোহাব্বত করে আয়াতে কারিমা নাযিল করলেন সূরা আল ইমরানের ৩২ নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এ মুসলমান, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি অনুগত না করো, যদি মুখ ফিরিয়ে নাও, লা ইউহিব্বুল কাফিরিন, ওই সংখ্যক কাফেরদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। যারা আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত করে না, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণকে অস্বীকার করে, আমার আল্লাহ বলেন লা ইউহিব্বুল কাফিরিন, ওই কাফেরদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, এ মুসলমান, ওই নবীকে আমি আল্লাহ ভালোবেসে সূরা হাশরের ৭ নম্বর আয়াতে কারিমা নাযিল করলাম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। ও মুসলমান, আমার বন্ধু, আমার হাবিবকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আমি আল্লাহ ভালোবেসে আয়াতে কারিমা নাযিল করলাম সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, ও মুসলমান, আমি নবীকে বড় মুহাব্বত করি। আমি আল্লাহ ওই পয়গম্বরকে বড় ভালোবাসি। আমি আল্লাহ ভালোবেসে আয়াতে কারিমা নাযিল করলাম সূরা দুহার ৫ নম্বর আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ
এ মুসলমান, আমি রাসূলকে বড় মুহাব্বত করি, বড় ভালোবাসি। আমি আল্লাহ ভালোবেসে আয়াত কারিমা নাযিল করলাম। সূরা আল ইসরার ৭৯ নম্বর আয়াত, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এ পয়গম্বর, আপনি রাসূলকে আমি আল্লাহ বড় মুহাব্বত করি, মুহাব্বত করে আয়াত কারিমা নাযিল করলাম। সূরা ফাতহের ৮ নম্বর আয়াত, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে মুসলমান, শুনে নাও, আমি আল্লাহ রাসূলকে বড় মুহাব্বত করি, মুহাব্বত করে আমি আল্লাহ আয়াত কারিমা নাযিল করলাম। সূরা মাইদার ১৫ নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে পয়গম্বর, আপনি রাসূলকে আমি আল্লাহ বড় মুহাব্বত করি, মুহাব্বত করে সূরা আল কাউসারের ১ নম্বর আয়াত কারিমা নাযিল করলাম। ইন্না আতাইনাকাল কাউসার। হে পয়গম্বর, আপনি রাসূলকে আমি আল্লাহ বড় মুহাব্বত করি, মুহাব্বত করে আয়াতে কারিমা নাযিল করলাম। সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসে কি বাসে না? আমাদের রাসূলকে ভালোবাসতে হবে কি হবে না? যদি রাসূলকে ভালোবাসতে পারে, আমার আল্লাহ তাআলা বলে দিলেন ২টি পুরস্কার তোমাদের জন্য। কয়টি? সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, কুল ইন কুনতুম, হে আমার রাসূল, দুনিয়ার মানুষদেরকে বলে দাও, ইন কুনতুম, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসি এটা প্রকাশ করতে চাও, মানুষদেরকে বুঝাইতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলকে মুহাব্বত করো, রাসূলকে অনুকরণ করো। যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তোমাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন একটি পুরস্কার কি? রাসূলকে ভালোবাসলে স্বয়ং আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এবং ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তাআলা বলে দিলেন যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ বুঝি না, কবিরা গুনাহ বুঝি না, কোন ছোট গুনাহ বুঝি না, বড় গুনাহ বুঝি না, আমার আল্লাহ এখানে উল্লেখ করেন নাই, বলেছে যদি ভালোবাসতে পারো পূর্বের সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুরুতেই যে হাদিস তেলাওয়াত করেছি, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعة؟ قال وما أعتدت لها؟ قال ما أعتدت لها من كثير صلاة ولا صوم ولا صدقة ولكني أحب الله ورسوله قال أنت مع من أحببت। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা রাসূলের কাছে এক সাহাবী এসে বললেন, মাতাসা, কিয়ামত কখন ঘটবে, কিয়ামত কখন হবে? আমার পয়গম্বর, আমার রাসূল ডাক দিয়ে বললেন, ক্বালা মা আতাদতা লাহা, তুমি এই কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ক্বালা মা আতাদতু লাহা মিন কাসীরি সালাতিন, আমি নামাজ ভালো করে আদায় করতে পারি নাই, ওয়ালা সাদাকাতিন, আমি সাদাকা ভালো করে দিতে পারি নাই, ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে হ্যাঁ, আমি আল্লাহ এবং তার রাসূলকে বড় মুহাব্বত করি। সুবহানাল্লাহ। কি করে? আল্লাহ এবং তার রাসূলকে বড় মুহাব্বত করে। আমার নবী বললেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তুমি তাদের সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ। নবীজি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে রাসূলকে যদি ভালোবাসতে পারে, রাসূলের সঙ্গে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার নবী বলে দিলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদিন। ফিতনা ফাসাদের জামানায়, এটা তো ফিতনা ফাসাদের জামানা, ঠিক কি না? আমার নবী বলতেছেন ফিতনা ফাসাদের জামানা, এই ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমি রাসূলের একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, একটা সুন্নতকে জিন্দা করবে, জীবিত করবে, একটা সুন্নতের উপর আমল করবে, আমার আল্লাহ
ওই ব্যক্তির আমলনামায় 100 শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাহকে ভালোবাসলো সে মূলত আমি নবীকে ভালোবাসলো। যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। বর্তমান জামানায় ওই রাসূলকে কষ্ট দেয় কি দেয় না? যেই নবীকে আল্লাহ এত ভালোবাসে, যেই নবীকে যারা আশিক তারা এত ভালোবাসে, সেই রাসূলকে বর্তমান জামানায় বড় কষ্ট দেয়। রাসূলের শান ও মানের চাদর ধরে টানাটানি করে, নবীর শান খাটো করার চিন্তা ভাবনা করে কি করে না? সূরা দুহার 7 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। কিন্তু মুসলমান আমাদের সমাজের মধ্যে এই ওয়াজাদাকা দাল্লান ফাহাদার অর্থ দিয়েছে নবী নাকি পথভ্রষ্ট, নবী নাকি গুমরাহি। এই কথার জবাব আমি দেব না। স্বয়ং আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা নাজমের 2, 3, 4 তিনটা আয়াত নাযিল করেছেন। আমার আল্লাহ বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার রাসূল পথভ্রষ্ট ছিল না। সুবহানাল্লাহ। তাহলে বর্তমান জামানায় যারা রাসূলকে ওয়াজাদাকা দাল্লান ফাহাদার অর্থ দিয়ে বলতে চায় পথভ্রষ্ট, তারা কি সঠিক না বেঠিক? তারা সঠিক পথে আছে নাকি গুমরাহির পথে আছে? যেখানে আমার আল্লাহ বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার রাসূল পথভ্রষ্ট ছিল না, সেইখানে তারা বলে আমার রাসূল নাকি পথভ্রষ্ট। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, রাসূলের শানে যদি আঘাত করো, সূরা আল ইমরানের 32, সূরা আহজাবের 57 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা রাসূলকে এবং যারা রাসূলকে এবং আল্লাহকে কষ্ট দেয়, লাআনাহুল্লাহু ফিদ দুনিয়া, তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে বড় লানত করি, বেয়াজ্জতি করি, অপমান করি, অপদস্থ করি। ওয়া আ'লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে বড় অপমান করব, অপদস্থ করব। শুধু তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে কষ্ট দেওয়া যাবে? আমার আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে পড়ি আমিন। আমার নবী, আপনার নবী বারান্দায় দোলনার মধ্যে শোয়া, শিশু অবস্থায় তো সাধারণত ছোট পোলাপানদের বারান্দার মধ্যে দোলনায় রাখে কি রাখে না? আমার রাসূল শিশু অবস্থায় দোলনায় বারান্দার মধ্যে শোয়া। ইবনে আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন শিশু অবস্থায় ছিলেন আমি দেখতে পেলাম ওই আসমানের চাঁদের দিকে তাকিয়ে আপনি রাসূল কি যেন মিটি মিটি হাসেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলতেছেন, আপনি শুধু তাই নয়, আপনার শাহাদত আঙ্গুল মোবারক যেই দিকে ঘুরান ওই আসমানের চাঁদটা সেই দিকে চলে যায়। আপনি ডানে নিলে ডানে চলে যায়, আপনি বামে নিলে বামে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের ওই কারামত, ওই মুজিজা দেখে আমি ইবনে আব্বাস ঈমান এনেছি। সুবহানাল্লাহ। আমার নবী তখন ডেকে বললেন, তখন ওই চাঁদ আমি রাসূলের সঙ্গে কথা বলতো, তখন ওই চাঁদের সঙ্গে আমি রাসূলও কথা বলতাম। ও দয়ার নবী, মায়ার নবী, আর কি হয়েছে? তখন আমার নবী ডেকে বললেন, ওই আসমানের চাঁদ আমি রাসূলের ক্রন্দন, আমি রাসূলের কান্নাকে ভুলানোর জন্য সান্ত্বনা দিত। সুবহানাল্লাহ। যেই রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আসমানের চাঁদ সান্ত্বনা দিতেন, তাহলে সেই রাসূল
সেই রাসূলকে আমাদের ভালোবাসতে হবে কি হবে না? আল্লাহ তাআলা সঠিক বুঝ ইনায়াত করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।